এলাকার সঙ্গে বইটা নিয়ে যায়। চকবাজারের সেরা বড় খায় আসসালামু আলাইকুম। রাজধানীবাসীর প্রথম পছন্দ ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি, কারণ এখানে পাওয়া যায় হরেক রকমের ইফতার পণ্য যা অন্য কোথাও মিলে না। ঐতিহ্যবাহী এই বাজারে বড় বাপের পোলা, সুতি কাবাব, মুখরোচক বিরিয়ানি আর শাহী হালিম ও জিলাপির জন্য বিখ্যাত। সবার ভালো লাগার এই ইফতারি বাজার ইতিহাস রয়েছে অনেক পুরনো। প্রায় 300 বছর পূর্বে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকা এলাকার চকবাজারে অবস্থিত চকবাজার শাহী মসজিদ 1676 খ্রিস্টাব্দে মুঘল সুবেদার শায়েস্তা খান নির্মাণ করেন। মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকে এই ধারণা করা হয় এই মসজিদটি সম্ভবত বাংলায় উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত প্রাচীনতম ইমারত। 1702 সালে নবাব মুর্শিদ কুল্লি খান চকবাজারে একটি আধুনিক বাজার রূপ দেন, আর ওই বছরের রমজানকে কেন্দ্র করে শাহী মসজিদ ও তার আশেপাশে গড়ে ওঠে মুখরোচক ইফতারির ভাসমান বাজার। সেই থেকে শুরু পথ চলা। টানা 350 বছর ধরে ঐতিহ্যের সঙ্গে পথ চলছে পুরান ঢাকার এই ইফতার বাজার। সবার ভালো লাগার জায়গা চকবাজারের ইফতার বাজার। এই ইফতার বাজার দুপুর 2টার পর থেকে শুধু পুরান ঢাকার বাসিন্দারাই নন, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে এসেছেন ইফতার কিনতে। পাশাপাশি রাজধানীর আশপাশের জেলাগুলো থেকেও অনেকেই এই ঐতিহাসিক ইফতার বাজারের ইফতার সংগ্রহ করতে এখানে চলে আসেন। বর্তমানে চকবাজারের পাশাপাশি পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই ইফতার ঢাকার আরো কয়েকটি স্থানে, যেমন বাংলা বাজার, সদরঘাট, নবাবপুর, বংশাল, সিদ্দিক বাজার, গুলিস্তান, ওয়ারি, লক্ষ্মীবাজার, বাবুবাজার, মিটফুট, আরমানিটোলা, সুরিটোলা, কাপ্তান বাজার, চানখারপুল, আজিমপুর, টিপু সুলতান রোড, ধলেখাল সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এই ইফতারি পাওয়া যায়। পুরান ঢাকার এত সব জায়গায় এই ঐতিহ্যবাহী ইফতার পাওয়া গেলেও অরিজিনাল সেই ইফতারির স্থান চকবাজারের স্বাদ কোথাও পাওয়া যায় না। ঐতিহাসিক এই ইফতার বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় প্রমাণ করে চকবাজারের ইফতারের প্রতি মানুষের ভালোবাসা আর ভালো লাগা কতটুকু। এখানকার দোকানগুলোর ইফতারের মেনুতে পাওয়া যায় সুতি কাবাব, জালি কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, লাবাং, পরোটা, বিভিন্ন ধরনের কাটলেট, শাহী জিলাপি, পেঁয়াজু, শাকপুলি, ডিম কপ, কাচ্চি বিরিয়ানি, তেহারি, কবুতর ও কোয়েলের রোস্ট। পাশাপাশি রয়েছে খাসির রানের রোস্ট, দই বড়া, আস্ত রাজহাঁসের ফ্রাই, হালিম, নুরানি লাচ্ছি, পনির, পেস্তা বাদামের শরবত, ছানা মাঠা কিংবা পরোটা, ছোলা, ঘুগনি, বেগুনি, আলুর চপ ইত্যাদি। এখানে আরো পাবেন টক জাতীয় বিভিন্ন আইটেমের আচার, যা খোলা এবং ছোট ছোট মিনি প্যাকেট হিসেবেও বিক্রি করা হয়। এখানে খাঁটি দুধের তৈরি পনির, বিভিন্ন সাইজের পনির কেজি দরে কেটে কেটেও বিক্রি করা হয়। এছাড়াও রয়েছে ইফতার সামগ্রীর সেই বিখ্যাত রসালো ফলের আয়োজন। আপনি ইচ্ছে করলে এখানে বাটিতে কেটে রাখা ফল কিনে নিয়ে যেতে পারেন। এছাড়াও আপনি কেজি হিসাবে, পিস হিসাবেও ফল কিনতে পারেন। চকবাজার এলাকার ইফতারের অন্যতম আকর্ষণীয় ও লোভনীয় খাবার হচ্ছে বড় বাপের পোলায় খায়। বিগত বছরগুলোর ধারাবাহিকতা এবারও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই খাবারটি। এবার বড় বাপের পোলায় খায় এর দাম নির্ধারণ করা হয়েছে 800 টাকা। এর বিষয়ে বিক্রেতা মোহাম্মদ হোসেন জানান, ইনশাল্লাহ আমি মোটামুটি 30-35 বছর ধরে করতেছি এই বড় বাপের পোলা। এটা আমাদের দাদারা কইরাইছে, বাপেরা কইরাইছে, এখন আমার বড় ভাই করতেছে। আমার বড় ভাই 40-45 বছর ধরে করতেছে। আমি মোটামুটি 30 বছর হয়েছে করতেছি। আমাদের দোকানে 12টা আইটেম আছে বড় বাপের পোলা। না, আমাদের কোনো বাংলাদেশের কোনো টাকা নাই। 400 বছর পুরানো চকবাজার ঢাকা ইফতারি বাজারের মধ্যে আমাদের বড় বাপের পোলা লাগানো হয়। সারা বাংলাদেশের কোথাও পাবেন নাই, চকবাজারেই পাবেন। রমজানের 1 মাস, গতবারও যে দাম ছিল এবারও সেই দামই। 800 টাকা পার পিস লেগ পিস। বড় বাপের পোলা 800 টাকা কেজি।
2 আইটেম সুতি কাবাব আছে, খাসি গরু 1400 টাকা 1200 টাকা, দেশি মুরগি আছে 450 টাকা পিস, পাকিস্তানি মুরগি 350 টাকা পিস, 4 আইটেম পাওয়া আছে, কোয়েল পাখি আছে। ভাইরাল পেজ আপনাদের মতন ইউটিউবার করছে। আগে তো 30-35, এই যে 2000 এর আগে তো এত ইউটিউবার ছিল না, ওই টাইমে তো আমরা বেচছি। পোলা খায় সঙ্গে বইটা লিয়ে যায়। সে 78 বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলা খায়। তার দাদা প্রায় 78 বছর আগে এখানে এই আইটেম নিয়ে বসতেন। এখন তিনিও তার ভাই পূর্বপুরুষদের সেই ঐতিহ্য ধরে রেখে প্রতি রমজানে বিক্রি করছেন ঢাকাবাসীর প্রিয় এই শাহী ইফতার মেনু। এই বাজারে ইফতারের অন্যতম সুস্বাদু খাবার গরুর সুতি কাবাব বিক্রি হচ্ছে প্রতি কেজি 1000 এবং খাসির সুতি কাবাব বিক্রি হচ্ছে 1200 টাকায়। এছাড়া প্রতি কেজি শাহী ছোলা 280, ঘুগনি 140, চিকেন আচারি 1300 এবং কাশ্মীরি বিফ আচারি 1500 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্য খাবারগুলোর মধ্যে প্রতিটি জালি কাবাব 30 টাকা, টানা পরোটা 50 টাকা, ডিম পরোটা 70 টাকা, কাঠি কাবাব 40 এবং ডিম চপ 50 টাকায় বিক্রি করতে দেখা গেছে। পাশাপাশি দই বড়া 100 টাকার ছোট বাটি, ফালুদা কেজি 220 টাকা, পেস্তা বাদাম শরবত 250 টাকা লিটার বিক্রি হচ্ছে। মুরগির ললিপপ প্রতিটি 40 টাকা, চিকেন ফিঙ্গার 40 টাকা, চিকেন স্যান্ডউইচ 50 টাকা, চিকেন রিং রোল 40 টাকা, ভেজিটেবল রোল 30, চিকেন রোল প্যাটিস 40, চিকেন প্যাটিস 50 টাকা, চিকেন শর্মা 70 টাকা, চিকেন রেশমি কাবাব 50 টাকা, মিনি পিৎজা 70 টাকা এবং চিকেন টিক্কা 200 টাকায় বিক্রি হচ্ছে। ঐতিহাসিক এই ইফতার বাজারে রয়েছে আস্ত রাজহাঁসের কাবাব, যা প্রতি পিস বিক্রি হচ্ছে 1500 টাকায়। কোয়েল ফ্রাই 80 টাকা, মুরগি ফ্রাই 400 টাকা, শুটিং কাবাব কেজি 1200 টাকা, দই চিরা হাফ কেজির বাটি 80 টাকা, শাহী জিলাপি কেজি 300 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবজি শাহী পরোটা পিস 60 টাকা, কিমা পরোটা 80 টাকা, প্লেন পরোটা 40, ফালুদা হাফ কেজি বাটি 100, পেস্তা বাদাম শরবত হাফ লিটার 100, পেঁপের শরবত 50, তরমুজের শরবত 80 টাকা, মালপোয়া পিস 25 টাকা, কিমা সমোসা 15 টাকা, গরুর কলিজার সিঙ্গারা চিকেন ফ্রাই 45 টাকা পিস, চিকেন শর্মা 40 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও চিকেন কাগজ 40 টাকা, দই বড়া 5 পিস 100 আর 10 পিস 200 টাকা দরে কেউ কেউ বিক্রি করছেন। এই ঐতিহাসিক ইফতার বাজারের বিখ্যাত ইফতার সংগ্রহ করতে আসা একজন ক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার বাবার হাত ধরে এখানে ইফতারি করছি, আমার ছেলেও তার পছন্দ মতো ইফতারি এখান থেকে নিয়ে আসে। ঐতিহাসিক এই ইফতার বাজারের বিখ্যাত ইফতার সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই দুপুর 2টোর মধ্যে এখানে চলে আসতে হবে। সময় যতই গড়ায় ততই এখানে ভিড় বাড়তে থাকে। ভিড় বাড়া মানেই আপনার খাদ্য সামগ্রী সংগ্রহ করার একটি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়। এখানে রয়েছে অনেক মানুষের ঠাসাঠাসি ভিড়, যেখানে আপনার মানিব্যাগ মোবাইল থেকে সবকিছু পকেট মার হওয়ার সম্ভাবনাও বিদ্যমান। তাই বিখ্যাত এই ইফতার বাজারের ইফতার সংগ্রহের সময় আপনার সঙ্গে থাকা মোবাইল মানিব্যাগ সহ যাবতীয় জিনিসের প্রতি খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। মূল্যবান মুখরোচক মুঘল আমলের সেই ঐতিহ্যবাহী ইফতারের সামগ্রী আপনি 50% বা তার চেয়েও কম দামে কিনতে পারবেন ইফতারের পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তে এই বিখ্যাত ইফতার বাজার থেকেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেশের বিখ্যাত ইফতার বাজার থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্থানে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো কিংবা মন্দ যাই লাগুক অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পথ চলার সঙ্গী হিসাবে আমার পাশেই থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।